আল্লাহ বলে বান্দা সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম করলাম সময়ের, তোরা ক্ষতিগ্রস্ত। এই মালিক বলেন কসম করলাম সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর দেওয়া সময় পাইয়া মালিকরে সময় দিলাম না, আখামে কুখামে সময় বে করলাম। কিয়ামতের কঠিন ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো, আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে। তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি, যারা কোরআন খতম করতে পারেন নাই, আপনার ৬০-৭০ বছর হয়ে গেছে, দেখে দেখে পড়েও পারেন নাই, আপনাদের কাছে আমার আবদার হলো কিয়ামতের মাঠে যেন আমাদের আমলনামায় এমনটা না হয় যে আমার আমলনামায় কোরআনের কোনো খতমই নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম, আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বর ৯৫০ বছর কানলো, তার কাছে কোরআন পাঠাইলাম না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাইলাম না, মুসার কাছে পাঠাইলাম না, কোরআন তো আমি তোদের কাছে পাঠাইলাম, একটা খতম দিতে পারলি না। সেদিন কি জবাব দিব? তাই আল্লাহ পয়গম্বর বলেন সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো, যেই সূরা ইখলাস একবার পড়লে হয় 10 পারার সওয়াব, 2 বার পড়লে হয় 20 পারার সওয়াব, 3 বার পড়লে হয় 1 খতমের সওয়াব। চিৎকার দেয়া কোন সুবহান। বলুন হিন্দুদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলা কি এক না বেশ কম আছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়া যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এরা কিন্তু আল্লাহরে আল্লাহ কয়, আমরার বাড়িতে হিন্দু আছে, আমার গ্রামও আছে, দেখছি এরাও কয়, তাই আল্লাহ ভালোই রাখছে। সন্দেহ কিরে আমরাও আল্লাহ কই, এরাও আল্লাহ কয়, কিন্তু এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। রাসূলের কাছে তারা বলছে যে আপনি যে আল্লাহরে আল্লাহ কন, আমরা তো আল্লাহই কই, তা আপনারা আমার মধ্যে বেশ কম কই, কই বেশ কম আছে। এই জন্য দেখবেন সূরার নাম কিন্তু রাখা হয়েছে ইখলাস। বলুন সূরার নাম কি? ইখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? এই সূরার নাম কিন্তু খাঁটি রাখা হয়েছে। তার মানে আমাদের আল্লাহ বলা আর এদের আল্লাহ বলার মধ্যে যে বেশ কম আছে, এর উল্লেখযোগ্য বেশ কম হলো আমাদের আল্লাহ বলাটা হলো খাঁটি, এদের আল্লাহ বলা কিন্তু খাঁটি না। এখন আরেকটা বিষয় দেখেন, এরা আল্লাহ মানে ঠিক, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু আল্লাহকে একক বলে বিশ্বাস করে না। এরা মনে করে উপরে একজন আছে, বাকি আমরা যে নিজের হাতে বানাইছি, পিছন দিয়া যে বাঁশ ঢুকাইছি, এগুলো হইলো ওই আল্লাহর সাথী সঙ্গী। এই আল্লাহ বলার আল্লাহ মানার বিশ্বাস। উপরে একজন আছে এটা বিশ্বাস করে, বাকি নিচে যে নিজের হাতে বানাইছে এটা হইলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, সামান্য বেশ কম। হ্যাঁ, ইয়াদ রাখতে হবে। আমি এই বিষয়টা নিয়ে আরেকটা বিষয় চিন্তা করছি। দেখেন, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ওনার কোনো সাথী সঙ্গী নেই। আমরা চাই কার কাছে? আমরা চাই আল্লাহর কাছে। আমরা মাথা নত করে কাছে কার কাছে? মাথাটাও আল্লাহর কাছে নত করি। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো কাছে চাই না। কিন্তু হিন্দুরা বলেন, আরো অন্যান্য যারা ধর্ম আছে, এরা উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু ধন সম্পদ চায় সরস্বতী মার কাছে। কথা হয় না? এরা কিছু চাইলে কালী মার কাছে চায়, দুর্গা মার কাছে চায়। এলে তুই না কইলে আল্লাহ একজন আছে, তো খালি মার কাছে চাষ করে, তুই সরস্বতী মার কাছে চাষ কেন? বোঝা গেল এক একটা সেক্টরে এক একটা খুদা বানায় রাখছে। ধন সম্পদ দিব এক মায়, সন্তান দিব আরেক মায়, বিভিন্ন সেক্টরে সেক্টরে খুদা বানায় রাখছে। কথা বুঝতেছে? মানে এটা হলো মাধ্যম। মানে এই খালি মায় বড় আল্লাহর কাছে কইব, তো বড় আল্লাহ তে খালি মায়ের না দিব আমরা। এই আর হলো আকীদা, বিশ্বাস। এদের মধ্যে আর আমাদের দেশের মাজার ফুজারির মধ্যে আমি কোনো বেশ কম পাইছি না। কেন? আপনি একটু মাথাটা খেলায় দেখেন, মাজার পূজারীরা এক আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ একজন বিশ্বাস করে, এরা রাসূল বিশ্বাস করে। কিন্তু দেখলাম মিলটা কোন জায়গা? হিন্দুরা যেমন আল্লাহ বিশ্বাস করে, এরাও আল্লাহ বিশ্বাস করে,
কিন্তু বিশ্বাস করার পরে হিন্দুরা কালিমার কাছে যায়, মাজার পূজারীরা মাজারের কাছে যায়। তো তুই আল্লাহ আছে একজন বিশ্বাস করছ, তো সন্তান মাজারও চাষ করে, সন্তান মাজারও চাইলে কেন? তাহলে হিন্দুরাও তো সরস্বতী মার কাছে চায়, তুইও আল্লাহর কাছে না চাই মাজারের কাছে চাইছ, তুইও আল্লাহর মাধ্যম মনে করস মাজারকে, তুই আল্লাহর মাধ্যম মনস ফিরকে। তাহলে হিন্দুদের মধ্যে আর তোরার মধ্যে বেশ কমটা কোথায়? আপনারা কোনো বেশ কম পাইছেন নি? আমি বেশ কম পাই না। সম্মানিত শুধু এই বিষয়টা আমাদের বোঝা দরকার, এখানে শিরিকের বিষয় আছে। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমাদের ধন সম্পদ দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আমার জীবন মরণ সব আল্লাহর হাতে, তাহলে মাজারের কাছে ফিরের কাছে আমি কেন যাবো? তাহলে হিন্দুরা যেই কাজ করলাম আমরাও সেই কাজই করলাম। বেশ কমটা কোথায়? এরাও আল্লাহরই বিশ্বাস করে কিন্তু চায় সরস্বতীর মার কাছে। শেষে আমি একটা হিসাব মিলাই দেখলাম যে এরার মধ্যে বেশ কম রইল হেরা নিচে সব মা, হিন্দুরা সব মা লই, এর মধ্যে কিন্তু বাবা নাই। হিন্দুদের মধ্যে সব দেখবেন মা, আর এদের মধ্যে কোনো মা নাই, এর মধ্যে সব বাবা। বাস্তব না বাস্তব? মিলায় দেখেন না আপনারা, হিন্দুদের মধ্যে সব মা, একটা বাবাও নাই। মাজারিদের মধ্যে একটা মাও নাই, সব বাবা। তাহলে হেরা বাক করে লিখেছে যে তোমরা মা নিবা আমরা বাবা নিব। বাস্তব না বাস্তব? এরার মধ্যে কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এরার মধ্যে আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, ল্যাংটা বাবা, জটা বাবা, সব বাবা একটা মা। এই সমস্ত শিরিক বেদাত আমাদের এখনই রুখে দাঁড়ানো দরকার আছে। যদি আরো দেরি করেন এরা একটা সময় আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো এই সমাজ থেকে শিরিক আর বেদাত উঠাইতে হবে, পার্থক্য বুঝাইয়া দিতে হবে, এদেরকে এটা বুঝাইতে হবে। আল্লাহরে বিশ্বাস যদি করো, সন্তান কেন তুই ফিরের কাছে যাইবি? আল্লাহরে বিশ্বাস করস তো তুই মাজারও গিয়ে কেন সেজদা দিবি? তুই না বলি মাথাটা আল্লাহর জন্য, দিলি কেন সেজদা? অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আমি নিজে দেখছি, এদের বক্তারাও এরা সেজদা দেয়। আমি দেখছি ফোন দিয়া জিগাইলে কয় এটা তাজিমে সেজদা। কি সেজদা কয়? তাজিমে সেজদা। আমাদের জামিয়া ইউনিভার্সিটি থেকে দইরা দাঁড়ালো কান্তে দইরা, এই যে এখানে বড় বড় উলামায়ে কেরাম আছে, এরা ছাত্র অর্থ যোগ্যতাই দিন নাই। আমরা দেখছি নি কোনো সময় এরা তাজিমে সেজদা দিতে, দিলে জুতা দা বাইরে শুরু করে দিব। তুই ভাইলে কই তাজিমে সেজদা? সূরা কয় তাজিমে সেজদা দেয়। এরা শ্রোতাদেরকে শিরিক শিখাইতেছে, নিজেও জাহান্নামে যায়, শ্রোতাদেরকে দইরা দইরা জাহান্নামে নিতেছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, আমিন। তো মক্কার মানুষেরা রাসূলের কাছে গিয়া বলল আমরা তো আল্লাহ মানি, আল্লাহকে আল্লাহই ডাকি। ওই এদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার বেশ কমটা আপনাদেরকে তখন বুঝাইলাম। এরা আল্লাহর আল্লাহ মানে কিন্তু একজন মানে না। এরা বড় বট গাছ দেখলে এটাও খুদা, তারপরে সূর্য উঠলে এটাও খুদা, বড় পাথর দেখলে খুদা, এমনকি একটা তুলসী গাছও খুদা। এরা খুদা বাগ বাগ করে নিছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা সবাই গেছে, গিয়া বইছে, বইয়া কইল যে আপনি আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, আপনার মধ্যে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না। আপনি যে আল্লাহর দাওয়াতটা দেন, আচ্ছা এই আল্লাহর একটা পরিচয় দেন, আমরা ডিটেলস পরিচয় দেন। তখন তারা কিছু প্রশ্ন করছে, শুনলেন প্রশ্নগুলা। প্রথম প্রশ্ন হইল, এরা রাসূলকে বলতেছে যে আপনার আল্লাহ টোটাল কতজন, এটার একটা হিসাব দেন আমার। বেঈমানরা, মূর্তি পূজারীরা, খ্রিস্টান, ইহুদিরা রাসূলকে বলতেছে আপনার আল্লাহ কতজন আছে টোটাল, হিসাব দেন। এলে প্রথম প্রশ্ন। এরপর এরা প্রশ্ন করে আপনার আল্লাহর কাজটা কি, তা করেটা কি? উনি ঘুমায়নি, উনি খায়নি, তো কি করে? এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ শক্তি কি পরিমাণ, লাগলে আমরা সাথে পারবো না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় পড়েন কেউ মারা গেলে লক্ষণ তো আওয়াজ দিতে হইব তো। চিন্তা করেন এরা কি বিতর্কিত প্রশ্ন করছে রাসূল। এই এদেরই বিতর্কিত প্রশ্নে, এদের এই বিতর্কিত প্রশ্নের জবাবেই আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জবাব দেওয়ার জন্য এবং সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরা এই সূরার ভিতরে পুরাটাই আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। এই জন্য সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর সম্মান। আল্লাহ এদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস তখন নাজিল করে। আছে সুবহানাল্লাহ, ইখলাস নাজিল। ইখলাস শব্দের অর্থ খাঁটি। ওই একে একে তাদের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিছে।
আল্লাহ নাজিল করছে সূরা ইখলাস। আল্লাহ তখন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এই বেঈমানগুলি রাসূলকে প্রশ্ন করেছিল আপনার আল্লাহ কতজন, ডিটেইলস আমাদেরকে বর্ণনা করেন। রব্বুল আলামিন সাথে সাথে সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। একক কইলে আর কোনো সংখ্যা থাকে কথা হয় না, আর কোনো সংখ্যা নাই। আমার আল্লাহ এক অদ্বিতীয়, আমার মালিকের পরে আর কোনো শরীক নাই, ইলাহ নাই, কোনো সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক। এই গোটা সৃষ্টি জগৎ যার ইশারায় চলেন উনি কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি জানায়া দেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি অমুকাফিক কোল কায়নাত আমার উপরে নির্ভর, কিন্তু আমি আল্লাহ কারো উপর নির্ভর না। আমার আল্লাহ বলেন তাদেরকে জানায়া দেন আমি কারো মোকাবিক না, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাহলে এটাও তারা জানতে পারলো যে আমার আল্লাহ কারো দিকে মোকাফিক না। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিয়া শাদী করছে? নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাই সব বল সাইরুশন করে সব প্যান্ডেলের বাহিরে কি আর একটা মাহফিল করছে গানে, হই দেখেন সব বই উঠেছে গান। প্যান্ডেলের বিদ্যালয়ে তো আমার কথা বলার আগ্রহটা আরো ভালো হইল না, হোক কেন গিয়ে মিটিং করে, এটা কোনো হইল নি। প্যান্ডেল করলো তোমরা লাগে কত সুন্দর কইরা, সব ফুলা ভান গিয়ে গোনা খারাপ হয়েছে। ভলান্টিয়ার হই এরা আধা কিলোমিটার ওই দৌড়াই দেন, আনালে প্যান্ডেলের ভিতরে ঢুকান, বলে গপ করলে আধা কিলোমিটার দূর গিয়া কিতা কর এখানে করতে করে। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেন? কারণ খ্রিস্টানরা তো আল্লাহ মানে তিনজন, কয়জন? এরার বক্তব্য কি জানেননি? এটা আরো সাংঘাতিক। খ্রিস্টানরা কয় আল্লাহ একজন তা আছে, আর আল্লাহর বউ হইল মরিয়ম, নাউজুবিল্লাহ, আর ঈসা পয়গম্বর হইল আল্লাহর ছেলে। এই হলো তিন খোদা। চিন্তা করেন মাথা কি পরিমাণ হচ্ছে। এরা মানে তিন খোদা। আর মূর্তি পূজারীরা এরার খুদার অভাব নাই, এরা খুদারই অভাব। এই জন্য তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি? আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। বলুন আমার মালিক কি কাউরে জন্ম দেয়? কারো কাছ থেকে জন্ম নেয়? কারো কাছ থেকে জন্ম নেয় না। আমার মালিক কাউরে জন্ম দেয় না। তাহলে এটার জবাবও তারা পাইছে, কথা কই না? পাইছেনি জবাব? এটার জবাব মালিক দিয়া দিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পেয়ে গেল। এরপরে তারা যে প্রশ্ন করছে আপনার আল্লাহর ক্ষমতা আছে, এই ক্ষমতা নিয়ে তারা প্রশ্ন। আল্লাহ কত বেঈমানরে সাইজ করলো, নমরুদ দ্বারাও কিন্তু সাইজ করছে। নমরুদ দাও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ লাগলে পারবো না। আল্লাহ নমরুদ দ্বারা সাইজ করছেনি? কি দিয়া সাইজ করছে? জুতা দিয়া, জুতা। আল্লাহর বরত্ব নিয়ে যারা বড়াই করে এদের শেষ পরিণতি হয় জুতার বাড়ি, কথা হয় না? তাই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
তুমি কেমন ক্ষমতার মালিক হইছো, সামান্য একটা বাংলাদেশ। হ্যাঁ, আর নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছিল। একটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব নমরুদরে দিছে। সেই নমরুদরে যদি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে, তাহলে দাদার দেশের দাদারে কি আল্লাহ জুতাদা ফিডাইতে পারে না? দাদা একটা ভারত মহাদেশ মনে কইরা দাদায় যেই পরিমাণ লাফানিটা লাফাইতেছে, আল্লাহ বুঝাইয়া দিছে নমরুদ্দারে কিন্তু জুতাদা দিছি, ফেরাউন্নারে কিন্তু আমি সুবায়া মারছি, আর মুদ্দারে আল্লাহ জুতাদা ফিডাইব। ওই মুদিয়ার ফেরাউন এই এরার মতো না, মুদিয়ার নমরুদ একরকম। নমরুদ্দারে যেমন জুতাদা ফিডাইছে, আল্লাহ নমরুদরেও জুতাদা ফিডাইছে, ঠিক মোদিরেও জুতাদা ফিডাইব। অপেক্ষা করো, লক্ষণ মুদির বেশি ভালো না, বেশি শুরু করে দিছে তো লক্ষণ খুব খারাপ। আল্লাহ বলেন ক্ষমতা দিয়াও পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া খয়াল মার আল্লাহকে আমার সঙ্গে পারবো, চিন্তা করেন। এই নমরুদেও কিন্তু একই বক্তব্য খলিলুল্লাহর কাছে বলছিল। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদা তো খুব মারাত্মক খারাপ, এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত। নমরুদেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ, তো নমরুদে মারার জন্য আল্লাহ কামান আর বিমান পাঠাইছে। কামান বিমান লাগে না? পৃথিবীর মানুষেরা আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই। এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ, গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত, সেই নমরুদ্দারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে। নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনার বাহিনী কোথায়? আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আর নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী লইয়া দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। সবগুলারে লোহার পোশাক পরাইছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। মালিক কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে। আল্লাহ হয় তোর মতো একটা খেলোয়াড়ের সাথে যদি আমার কামান বিমান ফাটানি লাগে তো ইজ্জত থাকে। আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যেই বাহিনী আমরা তাফা দিয়া মারি। মশা পাঠাইয়া দিছে, মশা পাঠাইয়া নমরুদের বাহিনীরে তছনছ করে দিছে। শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল যেটার পা নাই। প্রতিবন্ধী মশা কয়, মালিক আমারে কোন খামে পাঠাইছে? আল্লাহ হয় তোরে দিয়ে বড় খাম করা। আল্লাহ ঠিক এই প্রতিবন্ধী মশারে নমরুদের নাক দিয়া ঢুকাইছে, ঢুকাইয়া মগজ মতো সেন্টারে বসায়া রাখছে। সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ঢুকায় আর বাহির করে। নমরুদে লাফাইয়া 3 হাত উপরে উড়ে, অস্তিত্ব নাই। নমরুদ পাগলের মতো হয়ে গেছে। যুবক ভাই, আমার মালিক কিন্তু চাইলে নমরুদরে সেদিনই মেরে ফেলতো, কিন্তু ডাইরেক্ট মারে নাই। তার কারণ হলো তারা জমিনে জুলুম করে, নির্যাতন করে, শুধু পরকালই তাদের শাস্তি এমনটা নয় রে। দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আগে তার চরম পর্যায়ের বেজ্জতি করবে, লাঞ্ছনা অপমান করে, তারপরে দুনিয়ার থেকে নিবে। তাই নমরুদরে বেজ্জতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসায় রাখছে। সেখান থেকে যখন সুইচ টিপ দেয়, নমরুদ ফাল দিয়া লাভ দিয়া ফাঁসা তো ঘুরবে, খালি লাফায় পাগলের মতো। যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয়, কিন্তু কাজ করে না। মশায় তো খামুর সারে না। মশারে হেড অফিস থেকে বলা হয়েছে জাগা মতো বাড়ি দিলে সারবি। নমরুদ যা পায় তা দিয়া বাড়ি দেয়, কিন্তু বেতা তো সারে না। শেষে জুতা ছিল কাছে, এটা দিয়া বাড়ি মারতেই মশা সুই বাইর করছে। নমরুদে জুতার ভাজাই সব বনা ওয়ালো বাইরিলাম, তাফাইলাম, বাইরিলাম, বেতা সারে না। জুতা দা বাড়ি দিয়া বেতা ছেড়ে দিল। নির্ঘাত জুতার মধ্যে কোনো ওষুধ আছে? আসলে ওষুধ না বেজ্জতি? এটা আল্লাহর বেজ্জতি। এখন কতক্ষণ পরে জুতা দা বাড়ি দেয়, দিলে বেতা সারে। আর নিজে আর কত বাড়ি তো লোক রাখছে জুতা দা বাড়ি গেল। নাউজুবিল্লাহ, আল্লাহ বেজ্জতি কেমন করে? টেকা দিয়া লোক রাখছে, তুই জুতা দা বাড়ি দিস টাইমে টাইমে, টেকা দি মনে করে। হেতো বাড়ি দিয়ে আনন্দের সাথে কয়েকদিন বাইরেছে, বাড়িতে বাড়িতে যে বাড়িতে হেও তো ক্লান্ত, কত বাড়িত চাকরি ছাড়তেও পারে না। চাকরি ছাড়লে গর্দান যাব, আর চাকরি করলে এমনি মরে যাবো। গায়ে খাওয়ান নাই, ঘুম নাই, খালি জুতা দা বাইরে লাগে। সে জগতে যা তুইও মর আমিও মরি, তোরে মাইরি মরি। জুতার বদলা মুগুর রাখছে,
মুগুর দেখ বাড়ি দিয়া মাথা মাঝখান্দা বাক করে নিছে। প্রতিবন্ধী মশা উপরু সাইডে সাদ নাই, শেষ করছি না আল্লাহ, নমরুদ দ্বারা শেষ করছি নি। জুলুম বেশি দিন থাকে না। আমরা আম্মায় কি কম জুলুম করছি নি? কথা কই না দি তোমার আম্মার কথা কোন দি আপনারা সাউন্ড কমে আছে। এই আম্মাও ফেরাউনের চেয়ে কম করছে না। ফেরাউনের টার্গেট ছিল আসমানি এলেম উঠায়া দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা। আম্মারও টার্গেট আছে আলেম নির্যাতন করা। কারণ ফেরাউন্না যখন রাজত্ব পাইছিল, হামাইন্নায় বুদ্ধি দিছিল যে এমনে এমনে খুদা দাবি করলে মানুষে মাইনা নিত না। মানুষে মানার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হইব। এর এক নম্বর কৌশল হইল দুনিয়াতে সমস্ত আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে আগে সরাইয়া দিতে হবে। মানে আলেম সরাইয়া দাও। আলেম সইরা গেলে মানুষ বুঝবে না যে খুদা দাবি করলে কি। এই সমস্ত কিছু তো আলেমরা জানো। ফেরাউন প্রথম আলেম সব মেরে লিছে। কথা বুঝতেছেন? দিনী প্রতিষ্ঠান সব উঠাই দিছিল। এরকম 30 বছর কাজ করার পরে হামাইন্যায় বুদ্ধি দিছে, এখন এক কাজ করো, নারী পুরুষ এক জায়গায় করো, অবাধে চাকরি দিয়া দাও, সবাই একখানে পাশাপাশি বসে চাকরি দিয়া দাও। নারী আর পুরুষ যতক্ষণ দুইজন বেশি কাছাকাছি থাকে সম্পর্ক বেশি বেশি হয়। আপনি বুঝেন নাই কথাটা? আপনার স্ত্রী যখন গার্মেন্টসে চাকরি করবে, পাশে আর একটা ছেলে কাজ করে না, তো সময় দেখারে বেশি, ওই গার্মেন্টসের ছেলের সাথে সময় বেশি যায়। এই জন্য যার সাথে মেয়েরা সময় দেয় বেশি তার সাথে সম্পর্ক হয় বেশি। এই জন্য দেখবেন স্বামীর সাথে গড় গিয়া তার ভাল লাগে না, কথা কইতে তার মজা লাগে না। তো যখন অবাধে চাকরি দিয়া দিবা, নারী পুরুষ এক জায়গায় বসায় দিবা, তখন জেনা বেবিচার শুরু হয়ে যাবে। আর জেনা বেবিচারের মাধ্যমে যখন সন্তান হবে, এগুলা সব হালাল জাদা না হারাম জাদা? সব হারাম জাদার বাচ্চা জন্ম নিবে। আর এই হারাম জাদা যখন জন্ম নিতে নিতে 10 বছর জন্ম নিতেই থাকবে। 10 বছরের সব হারাম জাদারে খাওয়াইয়া ফাইল্লা বড় করবেন। এগুলো সব জারজ সন্তান। আর জারজ সন্তান যখন সমাজে বেশি হবে, তখন আপনি খুদা দাবি করেন, কেউ বাধা দিবে না। কি সুন্দর প্ল্যানিং করছে হামাইন্না। এই সব মাস্টার মাইন্ড হইল হামান, ওই ফেরাউনের বন্ধু। তরমুজ ক্ষেতের সূরা 2টা ছিল, একসাথেই চলছে। হ্যাঁ, মাস্টার মাইন্ড, বুদ্ধি সব দিত। হ্যাঁ, এর বুদ্ধি ছাড়া জীবন লড়তো না ফেরাউন্না। নিজের স্ত্রীটারে পর্যন্ত মারছে হামাইন্নার বুদ্ধি। আসিয়ারে নির্যাতন করছে হামানের বুদ্ধিতে। সব হামানের কথা। এই হামাইন্নায় শেষে কয় তুই খুদা দাবি কর। আমার মানুষে ফিরাইবে, হন না, খুদা দাবি করবে 40 বছর পরে। আর বাকি 30 বছর খালি সমাজে কাজ করতে থাকবে। কাজ কিতা? আলেম উঠায়া দাও। সমাজে আসমানি আলেম যাদের ভিতরে আছে এদেরকে উঠায়া দাও। মাদ্রাসা বন্ধ করে দাও। জানাবে বিচার বাড়ায় দাও। অবৈধ সন্তানের জন্ম বেশি দাও। খুদা দাবি করলো কেউ কিছু কইব না। বাস্তব হয়েছে নি? কথা কই না দি? ফেরাউন খুদা দাবি করছে নি পরে? কেন? সব জারজ সন্তান ছিল। ঠিক বাংলাদেশটাকে চাইছিল জারজ সন্তান বাংলাদেশের মাটির ভিতরে মালুরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আপনারা কি মনে হয় ওই বাংলাদেশে এমনি এত গরম হইছে না? ওই যে ফেসিস্ট সরকারি গানে বইয়ে বইয়ে রিমোট কন্ট্রোল করে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশে হেফাজত করুক, আমিন। আপনারা কি বইয়ে থাকবেন না? সজাগ থাকা দরকার। গভীর ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু তো দেখেন, যে কথা বলতেছিলাম এটা হলো ওই নমরুদেও ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল তোমার আল্লাহর শক্তি আসেনি, আমার সাথে লাগলে পারবনি। একই প্রশ্ন ওই রাসূলের কাছে এরা করছে, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, লাগলে পারবনি। আল্লাহ জবাব দিছে সূরা ইখলাসের ভিতরে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জবাব দেয়, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। একে একে তাদের সব প্রশ্নের জবাব দিয়া দিল। তারা প্রশ্ন করছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন জানায়া দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ এই জমিনে আর কেউ নাই। এই কুল কায়নাতে আল্লাহর চেয়ে আর কেউ আছে? হ্যাঁ, কথা কই না? আমার মালিক বলে আমার সমকক্ষ কেউ নাই। জবাব তো তারা পেয়ে গেল।
সূরা ইখলাস নাজিল করে দিল। সূরা ইখলাস নাজিল করেন আল্লাহর সব কিছু শান মান বর্ণনা করছি সূরার ভিতরে। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে এই সূরাটা আল্লাহ নাজিল করে। আমার যুবক ভাইরা, নাজিল হওয়ার কারণটা সংক্ষেপে বললাম, সরল তরজমাটা সংক্ষেপে শুনলেন। এবার আসুন, এই সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ অনেক ফজিলত ঢুকায়া রাখছে। আল্লাহর নবী বলেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার পড়ে 10 পারার সওয়াব পায়, কেউ যদি 2 বার পড়ে 20 পারা, কেউ যদি 3 বার পড়ে রে, প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ দিয়া দেন। আমার যুবক ভাইরা, আমি তো মনে করি সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। কেন নিয়ামত? এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মানুষ দাঁড়ায় আছে, এদের মধ্যেও আছে এমন লোক আছে রে সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত আজব পর্যন্ত দেখে দেখে পরে পরে খতম দিতে পারে নাই। এমন লোক আছে না নাই? এমন লোক আছে ফাতিহা থেকে নিয়া নাস পর্যন্ত তার কপালে জুটে নাই, কোনোদিন দেখে দেখে পড়ে একটা খতম দিবে হয় নাই, তার ভাগ্যে নাই। আবার অনেকে খতম দেয়, অনেক আলেমের কাছে গিয়া হুজুর আমি এক খতম মসজিদে বসকায়া দিয়া, বসকানি যে কেমনি ডেন বুঝার হয় না, কিতাব বসকাইতাম 20 টাকা দিয়া হয় বসকাই দিয়ে। আচ্ছা, তো কিতাব পড়ছে আমাদের সমাজে অনেকে খতম বসকায়, তো কিতাব পড়ছে। এই ফরা যদি আপনারা শুনতেন, আমার মনে হয় তাদের পড়া শুইনাও শয়তানের ডিস্কো নাচনাছে অথবা ডিজে গানের আয়োজন করে, যে মাশাআল্লাহ এরা আলাদা একটা কোরআন এরা নিজেরা বানাইছে। এমন কিছু পড়া পড়ে যা মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, যে কই ফাইছে আর এরা করতে শিখছে। এরকম খতম দইনা লোক আছে, আর নিজের নিজেকে গর্ব মনে হচ্ছে আমি অনেক খতম দিচ্ছি। জিগা খবর পুরা রমজানে 8-10টা খতম দিতে পারি। কিতাবে পড়ে যা মাবুদ ফরার স্টাইল হলো আলহামদুলিল্লাহি, ওই তো কোনো অক্ষরের তো উচ্চারণ নাই, ওইটা তো কোন সারিতে নে বেখা তারা কইরা একেবারে নির্যাতন কইরা লাই। আল্লাহ আমাদের এই সমস্ত ফরার থেকে হেফাজত করুক, আমিন। বাড়িতে গিয়ে কইবে কেন মসজিদের ইমাম রাখছেন, 1 ঘন্টা সময় দিতে পারেন না হুজুরের কাছে? বলে হুজুর আমার ফরা তো খাম সারছে, অন্তত 4টা সূরা শিখেন আপনি। আমাদের মাদ্রাসার মক্তবের যে ছাত্রগুলা নুরানি, এদের ফরা শুনে দিকেন, আর আপনার ফরা শুনলে শয়তানে নাচা শুরু করে, যে ভালো হয়েছে কোরআন শরীফ আরেকটা বানাইছে। এই জন্য 2 ঘন্টা না হোক 1 ঘন্টা প্রতিদিন ইমামের কাছে ফরা দরকার। এটা আপনার জন্য 4টা সূরা বেশি লাগছে, 4টা সূরা শুদ্ধ করে শিখেন। কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলো নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ ভাঙে এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কুরআন তো যেভাবে আপনারা পড়েন, এগুলা দ্বারা সওয়াবের বদলে আরো গুনাহ হবে। কারণ অর্থ বিগ্রহ তোলাইছেনি, উচ্চারণও ঠিক নাই, পুরা কোরআন তারা আপনারা ধ্বংস করে দিতেছেন ফিরা করে। কিন্তু আপনারা এত সময় আছে শিখেন না। আর যদি আমরা জিগে এইভাবে পড়েন করে আল্লাহ মাফ করে দিব, হুজুর আল্লাহ মাফ করব। কেন? আপনারা যে সময় দিছে, একজন আলেম রয়ে সেই সময় দিছে, আপনার সময় দিছে শিখার, আপনি শিখলেন না কেন? জমিতে যদি একটা বেজাল লাগে, এটা কেমনে ঠিক করন যায় এই ব্যাপারে যে আপনি সব বুঝেন। এই করতে গিয়ে এই কোটো দৌড়াদৌড়ি করেন জাগার বেজাল লাগলে, কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি একজন আলেমের কাছে যাইতে রাজি না, ইমাম সাহেবের কাছে আপনি যাইতে রাজি। আবার বললে হয় আল্লাহ বলে মাফ করে দিবে। এই জন্য বলুন কোরআন সহি শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই? কমপক্ষে 4টা সূরা শিখুন। আমি মনে করি সূরা ইখলাস আপনি আমার জন্য একটা রহমত। রহমত রহমত কেন বললাম? অনেক মানুষ আছে কোরআন খতম তার কপালে জুটে নাই, জীবন চলে গেছে 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো একটা খতম নিজে করতে পারে নাই। এই হালতে যদি মারা যান, কিয়ামতের মাঠে যখন আপনার আমল নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে, তাকায়া দেখবেন যে গোটা আমল নামার জিন্দেগিতে একটা কোরআনের খতম আপনার আমল নামায় নাই। আফসোস, আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইলো, কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন।
কিন্তু আমার আমল নামায় জিন্দেগি ভর একটা কোরআনের খতম নাই রে। কত সময় আমাদের চলে যায় কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না। যদি বলে আসেন না ভাই মসজিদে, আমরা উত্তর দেই হুজুর আমার তো সময় নাই, আমি অনেক ব্যস্ত, আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে, আমি বড় ব্যস্ত। যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায়, আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল খেলায় সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়, সব সেক্টরে সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বান্দা সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় পাইয়া আমারে দিলি না। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম করলাম সময়ের, তোরা ক্ষতিগ্রস্ত। এই মালিক বলেন কসম করলাম সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর দেওয়া সময় পাইয়া মালিকরে সময় দিলাম না, আখামে কুখামে সময় ব্যয় করলাম। কিয়ামতের কঠিন ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো, আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে। তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি, যারা কোরআন খতম করতে পারেন নাই, আপনার ৬০-৭০ বছর হয়ে গেছে, দেখে দেখে পড়েও পারেন নাই, আপনাদের কাছে আমার আবদার হলো কিয়ামতের মাঠে যেন আমাদের আমলনামায় এমনটা না হয় যে আমার আমলনামায় কোরআনের কোনো খতমই নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম, আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বর ৯৫০ বছর কানলো, তার কাছে কোরআন পাঠাইলাম না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাইলাম না, মুসার কাছে পাঠাইলাম না, কোরআন তো আমি তোদের কাছে পাঠাইলাম, একটা খতম দিতে পারলি না। সেদিন কি জবাব দিব? তাই আল্লাহ পয়গম্বর বলেন সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো, যেই সূরা ইখলাস একবার পড়লে হয় 10 পারার সওয়াব, 2 বার পড়লে হয় 20 পারার সওয়াব, 3 বার পড়লে হয় 1 খতমের সওয়াব। চিৎকার দিয়া কোন সুবহান। এত বড় নিয়ামত পাইছি, আমরা যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাসটা পড়ি রে, একটা খতম সওয়াব আমাদের আমলনামায় আসলো। এই একটা খতম সওয়াব যদি প্রতিদিন হয়, 365 দিনে আমাদের 365টা খতম হয়ে যায়। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে হইবে? 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কতটা খতম? সুবহানাল্লাহ। এতগুলা খতম লইয়া যখন হাসরের মাঠে দাঁড়াইবেন, আমলনামা দেখানো হবে, সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমলনামার মধ্যে। সুবহান। তাই আমার সঙ্গে পড়ুন, আমরা কমপক্ষে একটা খতম লইয়া বাড়িতে যাইতে রাজি আছি, কথা হয় না? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় কিন্তু 10 পারা রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। না আপনার দুর্বল, সব দিক দিয়ে আপনারা দুর্বল। এতবার একটা সওয়াব অ্যাকাউন্টে জমা হয়েছে, ভিতর দিয়া সুবহানাল্লাহ বাহির হয় না। কি পরিমাণ শয়তানে আপনারে খিলাইছে চিন্তা করেন। জনমের লারানি আপনারা লড়াইছে, 10টা পারার সওয়াব আমলনামায় ঢুকছে, আরো 10 পারার দরকার আছে। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব ঢুকে গেছে। আরেকবার পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা,
পর্দার আড়ালে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার সূরা ইখলাস পড়ছেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা খতমের সব আল্লাহ ঢুকায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, কত বড় নিয়ামত! সচরাচর মাহফিলে বসলে আমরা একটা খতম নিয়ে বাড়িতে যেতে পারি না, কিন্তু এই মাহফিলে আইসা প্রত্যেকের আমল নামায় একটা করে খতম আল্লাহ জমা করে দিছে। এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত। এই যুবক মায়েরা, আজকে পড়ছি আর পড়ব না এমনটা না, প্রতিদিন কমপক্ষে 3 বার পড়বেন। একটা খতম যদি আপনার আমল নামায় ঢুকে, প্রতিদিন 365 দিনে 365টা খতম এইভাবে মরার আগ পর্যন্ত যদি চালায়া যান, কিয়ামতের মাঠে দেখবেন শুধু আপনার আমল নামায় কোরআনের খতম দেখা যায়। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস শুধু এখানেই শেষ নয় গো, এই সূরার এত ফজিলত। কোন বান্দা বান্দি যদি কমপক্ষে 10 বার কেউ তেলাওয়াত করে, কমপক্ষে যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে রে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে। আপনারা খুশি না বেজা? 10 বার পড়তে আমার মনে হয় না যে 5টা মিনিট লাগবে, কিন্তু 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে। এই আনন্দে সাহাবায়ে কেরাম লাফাইতেছিল যে আল্লাহ, আমি প্রতিদিন পড়ব, আমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাবে। আমার যুবক ভাইরা, শুধু তাই না, সূরা ইখলাস যদি কেউ নিয়মিত পড়তেই থাকে, আমার আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে। সূরা ইখলাসের এত পাওয়ার। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য, নিজেই সেনাপতি। হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আপনার একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনাকেই তো জানাজা পড়াতে হবে। পয়গম্বর বলেন, কোথায় মারা গেছে রে? বলে মদিনায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কই আমার সাহাবী কোথায়, কে মারা গেল? বলে মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী কয়, আমি কই আর মুআবিয়া কই, দুইজনের মধ্যে দূরত্ব হবে 100 কিলোমিটারের উপরে। কেমনে রে আমি তার জানাজা পড়াবো? এখনকার মতো তার এত উন্নতি যুগ ছিল না, তথ্য প্রযুক্তির যুগ ছিল না, চাইতে গেলেও তো 2 দিন লাগবে। আল্লাহর নবী বলে, জিবরাইল, এটা কি কোনোভাবেই সম্ভব হবে? কেমনে যাব, কিভাবে পড়াবো? জিবরাইল কয়, হুজুর, আপনি তার জানাজা পড়াবেন, কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে। সুবহান। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে, খবর আসলো ওনার সাহাবী মারা গেল। ঠিক সেখানেই নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে গেল। নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল, নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এটা ছিল আমার নবীর মুজিজা। আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হয়েছে গায়াবানা জানাজা। এই ঘটনারে কেন্দ্র করে যা চালু হয়েছে, অথচ আমার নবীর ছিল মুজিজা। আল্লাহ নবীর নবীওয়ালা চোখ দিয়া লাশ দেখায়া দিছে। নবী মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায়। আমার নবী জানাজা শুরু করে দিছে। যুদ্ধের ময়দানে জানাজা শুরু হয়ে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা। নবীজি জানাজা শেষ করলাম। জানাজা শেষ করে তাকায়া দেখে গো, চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কিছুক্ষণ আগেও আমি দেখলাম প্রচন্ড রুদ্রে জানাইতে পারলাম না, এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? আকাশটা কেন এমনটা হয়ে গেল, কালো হয়ে গেল? কি কারণে? এমনি জিবরাইল কয়, হুজুর,
আকাশ মেঘাচ্ছন্ন হয় না, গো নবী, আকাশ মেঘাচ্ছন্ন হয় না। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এই পরিমাণ ফেরেশতা এখানে উপস্থিত হয়েছে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী বলেন, কেন রে জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ বুঝি ফেরেশতা আসছে? কি এমন আমল করত? আল্লাহর পয়গম্বর যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শেষ, যখন নবী মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন। নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলো, এই মুআবিয়া ইবনে মুআবিয়া, কি এমন আমল ছিল রে? আমি নবী একটু জানতে চাই, কি এমন আমল আমার সাহাবী করতো, আমি একটু শুনতে চাই। তার আত্মীয় স্বজন বলল, হুজুর, সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে, আর এক্সট্রা কোনো আমল দেখি নাই। তবে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল, মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে বসতে যেখানেই যাইতো, অবসর সময় পাইলেই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকতো। সুবহান। সূরা ইখলাসের ফজিলত কত বেশি! মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস পড়ার কারণে আমার আল্লাহ তার এত সম্মান আর এত মর্যাদা বাড়ায়া দিছে। তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতা পর্যন্ত নাজিল হয়। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কয় না? আমার মালিক এখনো আছে। আমরাও যদি প্রতিদিন সূরা ইখলাস পড়তে থাকি, অবসর সময় পাইলেই পড়ব, একদিকে হলো তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখলাসের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিব, সমাজে তোমার ইজ্জত বাড়ায়া দিব। এই সূরার অসংখ্য ফজিলত যুবক ভাইরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথাগুলি বলার চেষ্টা করছি। প্রথমত কেন নাজিল হলো সেটাও সংক্ষেপে শুনছেন, সরল তর্জমাগুলি সংক্ষেপে শুনছেন, এবং এই সূরার ফজিলত সংক্ষেপে শুনছেন। এখন বাকি হলো কারা কারা আমল করব, হাত তুলে দেখায়। এই সবাইকে কমপক্ষে 3 বার, কথা হয় না, কমপক্ষে 3 বার, উপরে আমরা 10 বার 100 বার পড়ব ইনশাআল্লাহ। সবাইকে কবুল করুক, আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।